যদি আল্লাহ ওয়ালি হতে পারেন তাহলে শুনে রাখুন পৃথিবীর বুকে এক এক করে যতগুলো নবী রাসূল এসেছিলেন তারাও মায়ের পেট থেকে এসেছেন। তাদের মা কেমন ছিল আবার শুনে রাখুন ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আবু হানিফা, চারজন বড় বড় মুহাদ্দিস, চারজন ইমাম মায়ের পেট থেকে এসেছেন। তাদের মা কেমন ছিল আবার ধরেলেন বড় মুহাদ্দিস কাজ করে নাসিরউদ্দিন আলবানী, শাইখ উসাইমিন, শাইখ ইবনে বাজ, এইরকম করে আমাদের ভারতবর্ষের মধ্যে শেখ আল্লামা ইবনে তাইমিয়া, শেখ নাজির হোসেন দেলভি সাহেব, শেখ সানাউল্লাহ আমৃতসরী সাহেব, শেখ শাফিউর রহমান মোবারকপুরী সাহেব, শেখ ওবায়দুল্লাহ মোবারকপুরী সাহেব, এইরকম করে বড় বড় মুহাদ্দিস, বড় বড় মুফাক্কির মায়ের পেট থেকে এসেছে। হে মা, হে বোন, শুনে রাখুন যদি আপনারা ভালো হন, আল্লাহ ওয়ালি যদি হন, আল্লাহকে ডাকনেওয়ালি যদি হন, নিজেকে যদি কন্ট্রোল করে রাখেন, নিজের যদি শরীরকে হেফাজত করে রাখেন, অন্যকে দিয়ে যদি নষ্ট করে না রাখেন, আল্লাহকে ডাকবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার পেট থেকে হাফিজ আলিম, আপনার পেট থেকে ভালো ছেলে দেবে। মুখে এই যে অবৈধ সম্পর্ক রয়েছে, এই সম্পর্কটা এমন একটা সম্পর্ক, জঘন্য সম্পর্ক, যে একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন যখন হয়ে গেল, যখনই ধরা পড়ে গেল, তখন এই দুনিয়াতে তাকে লাঞ্ছিত হতে হবে, এই দুনিয়াতে তাকে জুতো চাপাল খেতে হবে, এবং আখেরাতে তার জন্য টকট্যাম রয়েছে যেটা সাজা, সেটা তো তাকে নিতে হবে। ভাবছেন এটা হচ্ছে কাবিরা গুনাহ। এই অবৈধ সম্পর্ক এত বিরাট বড় পাপ, এই জায়গাতে আপনাকে এইরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছে। আল্লাহ কোরআনের মধ্যে কি বলছেন? আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ বলছেন বান্দা বান্দিরে তোমরা শুনে নাও, তোমরা জীবনে কোনোদিন জেনার পাশে যাবে না, জেনা করা তো দূরের কথা, তোমরা জীবনে কোনোদিন জেনার নিকটে যেও না। এটা এমন একটা পাপ, এটা এমন একটা পথ, এটা হচ্ছে সবথেকে জঘন্য পথ। এই পথে যখনই পড়ে যাবে তখন তার নিজের ঈমানটাকে বাঁচাতে পারবে না, তার ঈমানটা নষ্ট হয়ে যাবে। হে যুবক ভাই, হে আমার যুবতী বোন, খাস করে অবৈধ সম্পর্ককে আপনাকে বর্জন করতে হবে, আপনাকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। আপনি যদি একটা ভালো মা হতে পারেন, আপনার খাস করে পেট থেকে ভালো জন্ম নেবে ছেলে, ভালো ছেলে জন্ম নেবে। যতগুলো নবী রাসূল এসেছিলেন, সমস্ত নবী রাসূল মায়ের পেট থেকে এসেছিলেন। যতগুলো মুহাদ্দিস মুফাক্কির বড় বড় উলামায়ে কেরাম এসেছিলেন, সমস্ত উলামায়ে কেরাম মায়ের পেট থেকে এসেছিলেন। তারা কেমন মা ছিল, তারা কেমন মা ছিল যে এই রকম ছেলে জন্ম দিয়েছে। শুনে রাখুন এই জায়গাতে, হে মা, হে বোন, সংক্ষিপ্তে আপনাদের বলছি, 12টা বাজতে গেলে মানুষের 13টা বেজে যায়, মানুষের 12টা বেজে যায়, পরে 1টা হতে চলেছে, কেবল প্রায় মোটামুটি 5 ঘন্টা হয়েছে, মনে হচ্ছে একটু বাড়িতে গিয়ে ঘুমিয়ে নি। ভাবছেন সব দিন এরকম সভা খুঁজে পাবেন না। 2 রাত্রি ধর্মীয় সভা শোনার একটা সুযোগ হয়েছে, আবার 1 বছর পরে কার নসিব হবে কার হবে না সেটা আল্লাহই ভালো জানেন। আপনাদেরকে বলছি শুনে রাখুন, হে মা, হে বোন, আপনাদেরকে সব থেকে মূল্যবান সম্পদ বলেছেন। আপনাদের সম্পদ কেন বলা হয়েছে? খাস করে কোন মেয়েদেরকে মূল্যবান সম্পদ বলা হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাটাতে এমন সম্মান দিয়েছেন, একটা মা হিসাবে সম্মান এসেছে। কিন্তু যাদের মধ্যে 5 ওয়াক্তের সালাত
এবং সুন্দরভাবে 1 মাসের সিয়াম, 1 মাসের রোজা এবং সুন্দর করে হজ যাকাত আরো যতগুলো আল্লাহর বিধিবিধান রয়েছে এই সুন্দর করে যদি আপনাদের মধ্যে থাকে আর এই অবৈধ সম্পর্ক যদি না থাকে অবশ্যই আপনারা হচ্ছেন সবথেকে মূল্যবান সম্পদ। বিশ্বনবী কি বলছেন শুনুন, নবীজি বলেন আদ-দুনিয়া ও কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল মারাতুস সালিহা। পৃথিবীর বুকে জমি জায়গা রয়েছে, জমি জায়গা হচ্ছে মাতা সম্পদ। পৃথিবীর বুকে সোনা চাঁদি টাকা পয়সা যানবাহন ট্রেন ফ্লাইট আপনার উড়োজাহাজ এইরকম করে যতগুলো আকাশের নিচে জমিনের উপরে জিনিস রয়েছে এগুলো হচ্ছে সম্পদ। কিন্তু নবীজি এগুলোকে মূল্যবান সম্পদ বলেননি। কাদেরকে মূল্যবান সম্পদ বলেছেন? ওই সমস্ত আমার মা বোনদের মূল্যবান সম্পদ বলেছেন যারা হচ্ছে সলেহা মেয়ে, যারা হচ্ছে সাধবী মেয়ে, যারা হচ্ছে আল্লাহওয়ালি মেয়ে, এই মেয়েগুলোকে মূল্যবান সম্পদ বলেছে। এরা হচ্ছে মূল্যবান সম্পদ। কেন মূল্যবান সম্পদ? এদের পেট থেকে আলেম জন্ম নেবে, এদের পেট থেকে হাফিজ জন্ম নেবে, আলেমা জন্ম নেবে, এদের পেট থেকে একজন হাফেজা জন্ম নেবে। হে মা আমার, বোন আমার, আপনারা যদি অবৈধ সম্পর্কতে যদি লিপ্ত থাকেন, খালাতো ভাই মামাতো বোন চাচাতো ভাইয়ের সঙ্গে যদি সম্পর্ক রাখেন, জীবনে শুনে রাখেন নিজের পেট থেকে ভালো ছেলের আশা করতে হবে না। হে মা আমার, যদি আপনারা সুন্দরভাবে সালেহা যদি হতে পারেন, যদি আল্লাহওয়ালি হতে পারেন, তাহলে শুনে রাখুন পৃথিবীর বুকে এক এক করে যতগুলো নবী রাসূল এসেছিলেন তারাও মায়ের পেট থেকে এসেছেন। তাদের মা কেমন ছিল? আবার শুনে রাখুন ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আবু হানিফা, 4 জন বড় বড় মুহাদ্দিস, 4 জন ইমাম মায়ের পেট থেকে এসেছেন। তাদের মা কেমন ছিল? আবার ধরেলেন বড় মুহাদ্দিস খাস করে নাসিরউদ্দিন আলবানী, শাইখ উসাইমিন, শাইখ ইবনে বাজ, এইরকম করে আমাদের ভারতবর্ষের মধ্যে শেখ আল্লামা ইবনে তাইমিয়া, শেখ নাজির হোসেন দেলভি সাহেব, শেখ সানাউল্লাহ আমৃতসরী সাহেব, শেখ শাফিউর রহমান মোবারকপুরী সাহেব, শেখ ওবায়দুল্লাহ মোবারকপুরী সাহেব, এইরকম করে বড় বড় মুহাদ্দিস, বড় বড় মুফাক্কির মায়ের পেট থেকে এসেছে। হে মা, হে বোন, শুনে রাখুন যদি আপনারা ভালো হন, আল্লাহওয়ালি যদি হন, আল্লাহকে ডাকনেওয়ালি যদি হন, নিজেকে যদি কন্ট্রোল করে রাখেন, নিজের যদি শরীরকে হেফাজত করে রাখেন, অন্যকে দিয়ে যদি নষ্ট করে না রাখেন, আল্লাহকে ডাকবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার পেট থেকে হাফিজ আলিম, আপনার পেট থেকে ভালো ছেলে দেবে। চিন্তা করেছেন মা কেমন হতে হবে? মা বোন খাস করে জায়গাতে একটু লক্ষ্য করবেন যে আল্লাহ রাব্বুল আলামিন খাস করে আমাদেরকে এত যে সম্মান দিয়েছে, আমাদেরকে বাড়িতে থাকার বস্তু আমরা হচ্ছি সোনা দানা থেকে বেশি মূল্যবান সম্পদ। সোনাকে কেমন করে রাখে, চাঁদিকে কেমন করে রাখে, রূপা হীরা মণিমুক্তাকে কেমন করে রাখে, দোকানে কুরকুরে বিস্কিটের মতো করে ঝুলিয়ে রাখে না, তাকে সুন্দরভাবে যত্ন সহকারে ভিতরে রাখে। মেয়েরা হচ্ছে সেই সোনা থেকে বেশি বড় মূল্যবান সম্পদ। এদেরকে কি করতে হবে? নবীজি বলেন আল মারআতু আওরাত, মেয়েরা হচ্ছে খাস করে বাড়িতে থাকার বস্তু, মেয়েরা হচ্ছে পর্দার মধ্যে থাকার বস্তু।
হে মা আমার, হে বোন আমার, নিজের ইজ্জতকে রক্ষা করতে হবে, নিজের সম্মানকে রক্ষা করতে হবে। কি মা শুনে রাখুন, অন্য পুরুষের সঙ্গে কথা বলা তো দূরের কথা, যদি আপনি বাড়িতে আছেন, একটা পুরুষ যদি বাইরে থেকে আওয়াজ দিয়েছেন আব্দুল সাত্তার ভাই বাড়িতে আছেন কিনা বলুন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে শিখিয়ে দিয়েছেন, সেই সময় আপনাকে এইরকম লুচিপুরি করে কথা বলা যাবে না, আপনাকে বলার অনুমতি দেয়নি, আপনাকে কর্কশ ভাষায় সেই সময় কথা বলতে হবে। বাড়িতে আছেন, স্বামী নাই, আব্দুল সাত্তার ভাই বাড়িতে আছেন, তো অনেক মহিলা খেয়ে আছো গো, কোথায়, কোনদিন তো আসো না, একটু আসো না, একটু চা পান খেয়ে যাও। এই যে ডাকলো, এই যে লুচুপুরি কথা শুনলো, কলগেট হাসির কথা শুনলো, ওদের অন্তরে একটা বিমার রয়েছে। তখনই অন্তরে বেমারিটা একেবারে আস্তে 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 চালু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য বলছেন, ফালা তাখজানা বিল কওল, ওই জায়গাতে তোমাকে মিষ্টি ভাষায় বলতে হবে না, একটাই কথা বলতে, যান আপনি কালকে আসবেন, স্বামী আসবে, তখন দেখা করবেন। আপনি খিলখিল করে হাসবেন, সামনে আপনি আলাপ আলোচনা করবেন। আপনাকে তো সেই জায়গাতে দেওয়ারের মধ্য থেকে, বাড়ির মধ্য থেকে আপনাকে যখন নরম করে নরম ভাষায় কথা বলতে নিষেধ করেছে, তো আপনি ফেস টু ফেস কেমন করে কথা বলতে পারেন? ওই জায়গাটাতে যখনই আপনি কর্কশভাবে কথা বলবেন, তখনই কি হবে, ওই জায়গাটাতে ওর অন্তরে যেটা অসুখ ছিল, এই অসুখটা কিন্তু আর জেগে উঠবে না। বলবে, বাবারে, এই মেয়েটা আবার সেই কড়া, কি ভাষায় কথা বলছে, ওই জায়গাতে কিন্তু আর সে জায়গা পাবে না। আর যদি বলেন আসেন বসেন চা খান, একদিন চা খেতে দিল, একদিন রুটি খেতে দিল, একদিন ভাত খেতে দিল, আর একদিন দেখা গেল স্বামী কোথায় আছে, বাড়িতে আর ছেলে চারটাকে রেখে একটা ছেলেকে কোলাতে করে একেবারে অন্য পুরুষের সঙ্গে একদম পালায়ন করে গেছে। হে ভাবছেন আমার, হে যুবক ভাই, হে যুবতী বোন, হে মায়েরা, এই জায়গাটা তো লক্ষ্য করতে হবে, এখান থেকে বাঁচতে হবে। যদি এই জায়গাটাকে ফলো না করেন, তাহলে কিন্তু খুব বিপজ্জনক কথা আছে। এই জায়গাতে নিজেকে কন্ট্রোল করতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, যুবতী বোনদেরকে নিষেধ করেছেন, যুবক ভাইদেরকে নিষেধ করেছেন, আল্লাহ রাব্বুল মানা করে দিয়েছেন। হে বাপজান আমার,